আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জানুল আবেদিন আজাদ। আর আমাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা একটি বিশেষ মাসে অবস্থান করছে, জিলহজ মাস, কোরবানির মাস। অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা। তো আজকে আমাদের হাতে একটি চিঠি এসছে এ প্রসঙ্গে। পাঠিয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান, মিরপুর, ঢাকা থেকে। লিখেছেন, এনটিভি আমার প্রিয় চ্যানেল, আর এনটিভির সবচেয়ে প্রিয় অনুষ্ঠান হলো আপনার জিজ্ঞাসা। আমি এই অনুষ্ঠান নিয়মিত দেখার চেষ্টা করি। এরপরে আপনি প্রশ্ন করেছেন, কোরবানির জন্য কেমন পশু হওয়া উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাপারে কোনো নির্দেশনা দিয়েছেন? কোরবানির পশু এবং যে কোনো ধরনের আর্থিক ইবাদতের ক্ষেত্রেই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হলো নিজের পছন্দের বস্তুটি আল্লাহ রাস্তায় দান করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৪ নম্বর পারার প্রথম আয়াতে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের যে প্রিয় বস্তু আছে সেটি আল্লাহর রাহে দান করার আগ পর্যন্ত তোমরা কল্যাণের অধিকারী হতে পারবে না। অতএব এই মূলনীতির আলোকে কোরবানির পশুর ক্ষেত্রেও আমরা পশু আমাদের সাধ্যের সীমানায় থেকে সর্বোচ্চ সুন্দর এবং হৃষ্টপুষ্ট এবং ত্রুটিমুক্ত যেন হয় সেটি আমরা খেয়াল করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা জানতে চেয়ে সম্মানিত দর্শক, অবশ্যই নির্দেশনা আছে। তার এক হাদিসে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে ত্রুটিপূর্ণ যে সমস্ত পশু আছে সেগুলো দিয়ে কোরবানি হবে না। যেমন কোনো পশুর পাও এত বেশি খোঁড়া যে কোরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, অথবা এই জাতীয় বড় ধরনের যে ত্রুটি হতে পারে, এই ত্রুটিগুলোতে খুব বেশি ক্ষীণকায় হয়ে গেছে, খুব বেশি দুর্বল হয়ে গেছে, দাঁড়াতে পারে না, শিং গোড়া থেকে উঠে গেছে, চোখে দেখে না, এরকম যদি বড় কোনো সমস্যা হয় তাহলে সেটি কোরবানির জন্য উপযুক্ত নয়। এখানে একটি বিষয় স্পষ্ট হওয়ার জন্য, দেখা যায় একটি পশু সব দিকটা ঠিক আছে এবং সে হাঁটতেও পারছে, কিন্তু একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে এবং সে কোরবানির জায়গা পর্যন্ত খুব ভালোভাবে যেতে পারছে। যে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে বা দুইটা পা একই মাপের নয়, এক্ষেত্রে কি সমস্যা হবে? না, এটি কোরবানির জন্য সমস্যা নয়, কোরবানি হয়ে যাবে। কারণ বড় কোনো সমস্যা হলে, অর্থাৎ যার ফলে সে হাঁটতেই পারছে না, অর্থাৎ কোরবানির স্থান পর্যন্ত যেতে পারছে না, এই পর্যায়ে সমস্যা হলে সেটি কোরবানির জন্য যথেষ্ট হবে না। কিন্তু সামান্য একটু খোঁড়াচ্ছে বা কোনো কারণে ব্যথা পেয়েছে পায়ে, একটু চোট লেগেছে, হতে পারে পরিবহনের সময় বা অন্য কোনো সময়, তো এইটুকুর সমস্যার কারণে কোরবানির জন্য এটি কোনো প্রতিবন্ধক হবে না, হয়ে যাবে। কিন্তু কেনার সময় ত্রুটিমুক্ত পশু দেখে, ওইটা লক্ষ্য নিখুঁত যেন আমরা করতে পারি। যে কারো একটু কান, কারো একটু কান কাটা থাকে, আরেকটা হলো কানে অর্ধেক কাটা হয়ে গেল। জি, দুটির মধ্যে পার্থক্য আসে অবশ্যই। সামান্য ত্রুটি যেটি, এটি অবশ্যই সহনীয়, এটাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। কারণ শিং, যেমন দুটো শিং আছে, একটা বড়, একটা কোনো কারণে ভেঙেছে, ছোট হয়েছে, এটি একটি অবস্থা। আরেকটি শিং গোড়া থেকে ভেঙে গেছে, গোড়া থেকে ভেঙে গেলে সেটি কোরবানির জন্য যথেষ্ট হবে না, কিন্তু সামান্য একটু ভাঙা থাকলে হয়ে যাবে। এখানে একটু বলি, দর্শক জানতে চেয়েছেন কী ধরনের পশু হওয়া উচিত। আমরা মনে করি যে পশুর আকার যত বড় হবে তত বেশি উত্তম হবে। সন্দেহ নেই যে আকার বড় হওয়া মানে হলো সেখানে ইনভেস্ট বেশি হওয়া। আমি আল্লাহর রাস্তায় বেশি ব্যয় করেছি, অর্থনৈতিক সামর্থ্য, হ্যাঁ, এখন আমি যেহেতু বেশি ব্যয় করেছি, আল্লাহর কাছে সব বেশি আশা করতেই পারি। কিন্তু এর মাধ্যমে যদি আমার সামাজিক অবস্থান প্রকাশ করার উদ্দেশ্য চলে আসে, প্রদর্শন ইচ্ছা যদি চলে আসে যে আমার পশুটি আমার প্রতিবেশীর চাইতে কত বড় হচ্ছে, আমার নাম হবে, ডাক হবে, সবাই দেখবে যে সবচেয়ে বড় পশুটি আমি দিয়েছি, তাহলে কিন্তু এটি ইবাদত হবে না, এবং এর ফলে বরং রিয়া এবং লৌকিকতার যে গুনাহ, এই গুনাহটি বরং হয়ে যাবে। পশু নির্বাচনের ক্ষেত্রে আকারটা মুখ্য হোক, যে আল্লাহর রাস্তায় আমি বেশি খরচ করব, কিন্তু মানুষ দেখবে, মানুষ বাহবা দিবে, এটি যেন উদ্দেশ্য না থাকে। আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব পেলাম প্রিয় দর্শক। ভাই হাবিবুর রহমান, আপনি আরও লিখেছেন,
করোনার কারণে হাটে না গিয়ে যদি অনলাইনে পশু ক্রয় করি তাহলে কি সে কোরবানি সহি হবে? অনলাইনে একবার আম কিনে ধরা খেয়েছি, এখন পশু কিনে যদি ধরা খাই আমার খুব সন্দেহ হচ্ছে আমি ধরা খাবো। এই অবস্থায় কি করণীয়? খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয়। আমরা অনলাইনে সম্মানিত দর্শক বলেছেন যে আম কিনে আপনি ধরা খেয়েছেন, এখন পশু কিনেও ধরা খেতে পারেন। এখানে একটা পার্থক্য আছে, সেটি হলো আম কিনে ধরা খাওয়ার ফলে তিনি লস করেছেন, পশু কিনে ধরা খেলে তিনি কিন্তু লস করবেন না, কারণ এটি ইবাদতের উদ্দেশ্যে কিনছেন। ধরুন একটি পশুর মূল ন্যায্য মূল্য 50,000, আপনি 70,000 দিয়ে নিয়েছেন, নেওয়ার পর দেখলেন এটার দাম আছে আসলে 50,000। আল্লাহ তাআলা সওয়াব দেওয়ার সময় কিন্তু আপনাকে 50,000-এর সওয়াব দিবেন না, আল্লাহ কিন্তু 70,000-এর দিবেন, ওইটাই দিবেন, কারণ আপনি এখানে আল্লাহর রাহে 50,000 ব্যয় করেননি, আপনি 70,000 ব্যয় করেছেন। হ্যাঁ, মাঝে থেকে হয়তো ব্যবসায়ী লাভ করেছে 20,000 বেশি, আপনি সওয়াব লাভ করেছেন। অতএব কোরবানির পশু কেনার আগে আমরা তার মূল্যের ন্যায্যতা যাচাই করব, এটি অধিকার আমাদের আছে। কিন্তু কিনে ফেলার পর কোরবানির পশু লস করে ফেললাম, বেশি দিয়ে হয়ে গেল, এ নিয়ে ভাবার কোনো এটা নিয়ে বিষয় ভাবা নেই। একেবারেই বোকামি, এই জন্য যে আমি তো যা ব্যয় করেছি পুরাটুকুর সওয়াব আল্লাহর কাছে পাবো, অতএব আমার এখানে হারানোর কিছু নেই। এখানে কি অনেক সময় শয়তান ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে? ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে যে আশপাশের অনেকে অনেক কম দামে কিনেছে, আমি বেশি দামে কিনেছি, যে পরিমাণ ব্যয় করেছে কষ্টের কারণ সৃষ্টি করে, এটি সেই পরিমাণ সওয়াব পাবে। তবে অনলাইনে একটি বিক্রয় আমাদের দেশে না হলেও বিভিন্ন প্রান্তে আমাদের প্রবাসী ভাইয়েরা করে থাকেন কোরবানির ক্ষেত্রে, এটি কোরবানি হবে না এই পদ্ধতিতে। সেটি হলো কোনো গ্রোসারি শপে গিয়ে উনি টাকা দিচ্ছেন যে অমুক পশুর আমি 7 ভাগের 1 ভাগ নিলাম, এরপর কোরবানির ঈদের দিন সেটি জবে করার পর ওনার জন্য গোশত রেখে দেওয়া হয়, গোশত মাপার পর মূল টাকা অ্যাডজাস্ট করা হয়, মূল্যটা অ্যাডজাস্ট করা হয়, তার মানে শুরুতে মূল্যটা নির্ধারণ করা হয় না। এভাবে কোরবানি এই জন্য হবে না যে কোরবানির ঈদের আগেই কোরবানির পশুর মালিক হতে হবে, আমি নিজে জানি না যে আমার পশুর মানে আসল দাম কত, সেই সাথে কোরবানির পশুর সব কিছুই কোরবানিতে চলে আসতে হয়। এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় মাথা বা শরীরের কিছু কিছু অঙ্গ আছে যেগুলো গ্রোসারি সবগুলোতে গোশতের সাথে দেয়া হয় না। এসব নানা কারণে অনলাইনে এইভাবে করলে হবে না, কিন্তু আমাদের দেশে যেটি হয় গোটা গরু আমরা অনলাইনে কিনে আনছি, এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। ওখানেও সমস্যা নয়, সতর্কতার অভাব। সতর্কতার অভাব, জি। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমার গরু কেনার সামর্থ্য আছে, কিন্তু আমি মনে মনে ছাগল কেনার নিয়ত করি, তবে কি আমার কোরবানি হবে? জি, অবশ্যই হবে। আমরা কোনো ভালো কাজের যদি নিয়ত করি, ইচ্ছা করি, কোনো কারণে সেই ইচ্ছাকে আমরা পরিবর্তন করতে পারি যদি শরীয়তের সীমানার মধ্যে থেকে আমরা করি। কোরবানি যেহেতু গরু কিংবা ছাগল যে কোনো পশু দিয়েই আমরা দিতে পারি এবং আমাদের কোরবানি আদায় হয়ে যাবে। অতএব আমি কোনো কারণে গরু থেকে যদি ছাগলে আমি আমার অবস্থান সরে আনি যে আমি গরু দিচ্ছি না, ছাগল দিচ্ছি, সেই স্বাধীনতা ইসলাম আমাকে অবশ্যই দিয়েছে। আপনি আরও লিখেছেন, কোরবানি কখন করা উত্তম? ঈদের নামাজের পরপর না দেরিও করা যাবে? কোরবানির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথেষ্ট ছাড় এবং সুযোগ দিয়েছেন। আমরা ঈদের নামাজের পর থেকে শুরু করব, অর্থাৎ ঈদের নামাজের আগে কোরবানি করলে সেটি কোরবানি হিসাবে যথেষ্ট হবে না। এরপর থেকে শুরু হবে, ঈদের দিন তিনি কোরবানি করবেন, ঈদের পরের দিন তিনি কোরবানি করবেন, তারপরের দিনে তিনি কোরবানি করতে পারবেন, অর্থাৎ 3 দিন পর্যন্ত কোরবানি করার সুযোগ এবং স্কোপ থাকছে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ভাই হাবিবুর রহমান, আপনার চিঠি পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, পশু জবের দোয়া ও নিয়মটা যদি একটু বলতেন। অনেকে পশু বেঁধে হুজুরের অপেক্ষা করেন, ততক্ষণে গরু কষ্টে ছটফট করে, আবার হুজুর এলে পিতার নাম দাদার নাম পড়তে পড়তে সময় যায়। আসলে এসব বিষয়ে কতটা ইসলাম সম্মত? প্রথম কথা হলো যে কোরবানি যারটা তিনিই করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজের পশুর কোরবানি তিনি নিজেই করেছেন। অতএব আপনি যদি নিজের পশু নিজে কোরবানি করতে পারেন সেটা সবচেয়ে উত্তম। কোরবানির পশু জবে করার ক্ষেত্রে আমরা মনে করি যে এটি বোধহয় খুব কঠিন একটি বিষয়, অনেক দোয়া দরুদ পাঠের বিষয়, যেগুলো আমরা পারবো না। এটি আমাদের আসলে ভুল ধারণা। আমরা যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালনা করি এবং পশুর যে শ্বাস এবং খাদ্য নালী আছে এবং পাশে দুপাশে দুটো যে চিকন সরু নালী আছে সেগুলো যদি আমরা কেটে ফেলতে পারি তাহলে জবে হয়ে যাবে এবং কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। শুধুমাত্র আল্লাহর নাম নিয়ে আমি তাকবীর বলে জবে করব। জবের শুরুতে আল্লাহুম্মা মিনকা ওয়ালাক এরকম একটি কথা বলা হাদিসের দ্বারা প্রমাণিত আছে এবং আল্লাহ আমাদের তরফ থেকে আপনি কবুল করুন এটি বলা যেতে পারে।
হুজুর বা অন্য কারোর মাধ্যমে জবাই করলে সেটি হয়ে যাবে, কিন্তু যেটি দেখা যায় যে একটি ছুরি দিয়ে হুজুর হয়তো সমাজের 10টা 12টা কোরবানি করতে করতে ওটা ধার কমে যায়, পশুরও কষ্ট হয়, পচাতে হয়। এজন্য নিজে কোরবানি করার জন্য যদি চেষ্টা করা হয়, এখানে ত্যাগের বিষয় আছে। আপনি পশুটাকে লালন পালন করেছেন, কিছুদিন আপনি সেটাকে খাইয়েছেন, যার কারণে এক ধরনের মায়া তৈরি হয়। আপনার এখানে ত্যাগের একটা পরীক্ষা চলে আসে। এই জন্য নিজের পশু নিজে কোরবানি করা উচিত। বিশেষ কোনো দোয়া নয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, এটুকু বলে আপনি জবাই করতে পারেন। আর যদি এটুকু নাও পারেন, শুধু বিসমিল্লাহ বলে আপনি জবাই করেন, তারপরেও কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। পশু জবের ক্ষেত্রে যদি ব্যবস্থাপনা ত্রুটি থাকে বা গাফলতির কারণে পশুর কষ্ট হয়, এর জন্য কি কোনো গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। সহিহ মুসলিমের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা প্রতিটি বস্তুর প্রতি ইহসান করা এটাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষের অংশে এসে বলেছেন যে ইযা যাবাহতুম ফাহসিনুজ যিবহাতা, কোনো পশুকে জবে করতে হলেও তার প্রতিও তুমি দয়া এবং মায়া যতটুকু প্রদর্শন করা যায় ততটুকু করবে। অমানবিকতা, অপ্রয়োজনীয় অমানবিকতা তার প্রতি তুমি দেখাতে যাবে না। এজন্য তিনি আরও বলেছেন, অতএব তোমরা যখন পশু জবাই করবে তখন ভালো করে চাকু ধার দিয়ে নিবে, যাতে করে অপ্রয়োজনীয় পৌঁছাতে তাকে কষ্ট দেওয়া না হয়। এজন্য তাকে শোয়ে রাখা, দীর্ঘ সময় অপেক্ষা করা, অপ্রয়োজনীয় কাগজের তালিকার, নামের তালিকার জন্য তাকে আপনার চাপা দিয়ে ফেলে রাখা, অথবা পচাতে থাকা, কিংবা প্রাণ সম্পূর্ণ বের হওয়ার আগে থেকে চামড়া ছেলা শুরু করা, রক কাটা শুরু করা, এই কাজগুলো অপ্রয়োজনীয় জুলুম তার প্রতি, যেটির কারণে কোরবানির যে উদ্দেশ্য সেটি আমাদের নষ্ট হয়ে যেতে পারে এবং গুনাহের কারণ হবে। অবশ্যই এখানে আরেকটি বিষয়, কোরবানির পশু তো আমরা হত্যা করি না, জবে করি। হত্যা এবং জবের যে পার্থক্য, এটা উপলব্ধি করা কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই হত্যার মধ্যে মানুষের জিজ্ঞাসা কাজ করে, জেদ ক্ষোভ কাজ করে, আর কোরবানিটা তো ত্যাগ। কোরবানি ছাড়া সাধারণ ভালোবাসার পশুকে আমি কোরবানি করছি, যেখানে আপনার সন্তান কোরবানি করার কথা ছিল, সেটিকে আল্লাহ তাআলা এই পশু দিয়ে রূপান্তর করেছেন। অর্থাৎ এখানে এক ধরনের ত্যাগ। এই জন্য তো নিজে কোরবানির কথা আমরা বলছি, যার মাধ্যমে ত্যাগ হবে, যে আমি নিজে এটাকে কয়েকদিন লালন পালন করেছি, মায়া তৈরি হয়েছে, আমি এর মাধ্যমে আমার নিজের পশুত্বকে আল্লাহ নির্দেশ পালন করতে গিয়ে কোরবানি করার যে শিক্ষা, সে শিক্ষা আমি লাভ করছি। অতএব এখানে কিন্তু এক ধরনের মায়া থাকে, অপ্রয়োজনে কষ্ট দেওয়া কোনো অবস্থাতে এখানে কোরবানির যে উদ্দেশ্য, কোরবানির যে মূল যে দীক্ষা বা শিক্ষা, সেটার সাথে যায় না। এখানে কি হযরত ইব্রাহিম ইসলাম এবং হযরত ইসমাইল ইসলামের যে ঘটনা, সেটা কি প্রাসঙ্গিক? অবশ্যই কোরবানি যখন আমরা করব, অবশ্যই এই পশু কোরবানির যে দৃশ্য আমরা দেখতে পাই এবং কোরআন হাদিসে যার অস্তিত্ব আমরা খুঁজে পাই, এটির যে মূল সূচনা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে হয়েছে। আল্লাহ তাআলা তাকে যে কঠিন পরীক্ষা নিয়েছেন এবং সেই পরীক্ষায় তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন, সেটি আমাদের মনে রাখা উচিত, মাথায় রাখা উচিত, এবং সেই শিক্ষাটাই আমাদের ধারণ করা উচিত, উপলব্ধিতে আনা উচিত, যে আমরা আল্লাহ তাআলার নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে নিজের যে কোনো কিছুকে ত্যাগ করার জন্য প্রস্তুত থাকব। সেই শিক্ষাটাই কিন্তু কোরবানি দেয়। সেটা রেখে, মাথায় রেখে আমরা পশু কোরবানি করলে তখনই এই কোরবানির আসল উদ্দেশ্য আমরা সাধন করতে পারবো। এজন্য বোধহয় কবিতার আপন উপলব্ধিতে বলেছেন, ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ, শক্তির উদ্বোধন। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, গোস্ত বন্টন কিভাবে করব? আমার প্রতিবেশী ও আত্মীয় স্বজন অনেকে কোরবানি দিয়ে থাকেন। গত বছর আমার এক আত্মীয়ের বাসায় গোস্ত নিয়ে গেলে তিনি বলেন, আমি তো কোরবানি দিয়েছি, আমাকে গোস্ত দেওয়া লাগবে না, যারা দেয়নি তাদের দিয়ে দিন। এখন আমি কি এভাবে তালাশ করে যারা কোরবানি দেয়নি তাদের দেওয়ার চেষ্টা করব, না আত্মীয় স্বজনের ভাগ আত্মীয়দের কি দিতে হবে? কোরবানির পশুর গোশত শুধুমাত্র যারা কোরবানি করেননি তাদেরকেই দিতে হবে, এ ধারণাটি সঠিক নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য আমরা যদি খেয়াল করে দেখব, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই অপশনটিও রেখেছেন যে ফাকুলু মিনহা ওয়াত'আমুল কানিআ ওয়াল মু'তাররা, যিনি কানে অর্থাৎ যার আছে তুষ্ট, তারপর তাকেও আল্লাহ তাআলা দিতে বলেছেন। অতএব যিনি কোরবানি দিয়েছেন তাকেও কোরবানির গোশত দেওয়াটা এটা বিধেয়। বিধায় কেউ যদি মনে করেন যে আমাকে কোরবানির গোশত দেওয়া হলে এটা আমার জন্য অপমানের, আমি কোরবানি দিয়েছি, এটা ভুল ধারণা হবে। আমরা বিনীতভাবে অনুরোধ করব যে তিনি যেন এটিকে উপঢৌকন হিসাবে নেন, কেউ কাউকে উপহার হিসাবে যখন বিধানের গুরুত্ব দেন, অতএব সেটি গ্রহণ করা, উপর তো গ্রহণ করা যায়, এটা তো আমাদের ইসলামের যে ব্যবহার বিধি, বরং এটি সুন্নাহ, ভদ্রতা, সৌজন্যতার জন্য। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন,
করোনার কারণে যদি কোনোভাবে কোরবানি না দিতে পারি তবে আমি কি করব? এই টাকা কি অসহায় দুস্থদের মাঝে দিয়ে দিতে হবে, নাকি আমার প্রয়োজনে ব্যবহার করতে পারবো? কোরবানির পশুর জবে করা কোরবানি ঈদের দিনগুলোতে এটি হলো আল্লাহ তাআলার নির্দেশ। অতএব নগদ অর্থদান কোনো অবস্থাতেই কোরবানির বিকল্প নয়। যদি কেউ কোরবানির দিনগুলোতে কোরবানি দিতে না পারলেন, কোনো কারণে চেষ্টা করেছেন ঈদের দিন, ঈদের পরের দিনগুলোতে, কোনোভাবেই হয় নাই, এমনকি অন্য কাউকে দিয়ে প্রতিনিধি হিসাবে তার মাধ্যমে করাবেন পৃথিবীর কোনো প্রান্তে, সে সুযোগও তার হয়নি, এরকম যদি কারোর হয়, শহরে পারলেন না, গ্রামেও পারলেন না, তখন সেক্ষেত্রে এই অপশনটা আসবে। কিন্তু আপনার সামান্য অজুহাতে যে করোনার কারণে আমি কোরবানি করতে পারছি না, তো আপনি পারছেন না, একজন গরিবকে টাকা দিয়ে দেন, তিনি কিনে কোরবানি করে দিবেন, এই অপশনগুলো আছে। অতএব এই সমস্ত ক্ষেত্রে নগদ অর্থ দান কোনো অবস্থাতে কোরবানির বিকল্প নয়। অনেকে যুক্তি দিয়ে বলেন যে আসলে পশু কোরবানির চাইতে টাকা দিয়ে দিলে তো দরিদ্রদের উপকারে আসলো। আসলে কোরবানির উদ্দেশ্য শুধু দারিদ্র্য বিমোচন নয়, দারিদ্র্য বিমোচনের জন্য জাকাত সহ, ইসলামের ওয়াকফ সহ বহু বিধিবিধান আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আনন্দের জন্য দিয়েছেন, খুশির জন্য দিয়েছেন, গরিবকে বিলানো, নিজে খাওয়া, অতএব সে উদ্দেশ্যটা ব্যাহত হবে। আমরা যদি দেখি, ইসলামে কিন্তু সব রকমের ব্যবস্থা রেখেছে, খাদ্য নিরাপত্তার জন্য আপনার ফিতরা রেখেছে, এবং ফসলের জাকাত রেখেছে, নগদ অর্থের প্রয়োজনের জন্য সাধারণ জাকাত রেখেছে। ঠিক তেমনিভাবে আমিষের প্রয়োজন গরিবের আছে, এবং আল্লাহর দেওয়া আনন্দকে ভোগ করার ব্যাপারটি আছে। এই জন্য কোরবানির বিকল্প কখনো নগদ অর্থ দিয়ে হবে না শরীয়ত অনুযায়ী। লক্ষ্য করা যায় অনেক সময় কোনো বিষয়ে আমরা বর্তমান সভ্যতায় বস্তুগত দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করি। কোরবানিতে তো একটা বস্তু আসে, একটি পশু এসে যায়, কিন্তু কোরবানির বিষয়টা কি শুধু বস্তুতে সীমাবদ্ধ? কোরবানির সাথে এর দার্শনিক প্রেক্ষাপট, এবাদতের ভূমিকা, আরও কি অনেক বিষয় জড়িত নয়? অবশ্যই। কোরবানির আমরা ইতিহাস যখন দেখি, এর গোড়ায় যখন আমরা যাই, তখন তো দেখি যে সেখানে মূল বিষয়টা হলো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিতে চেয়েছেন, তার সবচেয়ে প্রিয় বস্তুটি আল্লাহর জন্য তিনি উৎসর্গ করতে প্রস্তুত কিনা। অতএব এখানে ত্যাগের যে শিক্ষাটা, এবং আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগের পরাকাষ্ঠা প্রদর্শন করার শিক্ষা, সেটিই তো মূল বিষয়। পশুটা এখানে প্রাসঙ্গিক এবং বাহ্যিক রূপ মাত্র। আপনি ঠিকই বলেছেন, আজকাল আমাদের সামাজিক প্রেক্ষাপটে পশু এবং গোশত সংগ্রহ, পশু জবে, এই বিষয়গুলোকে আমরা মৌলিক বানিয়ে নিয়েছি, এবং এটার যে আসল প্রাণ, আসল শিক্ষা এবং ভেতরের যে অন্তর্নিহিত রহস্য, সেটি আমাদের উপলব্ধিতে আজকাল থাকে না। উদ্দেশ্যটা সেটি আমাদের উপলব্ধিতে আজকাল থাকে না। এটি দুঃখজনক। এরকম হলে সেটি আক্ষরিক অর্থে কোরবানি হবে, প্রকৃত অর্থে কোরবানি কিন্তু হবে না। তো কোরবানির প্রসঙ্গে তো আমাদের সমাজে আরও অনেক বিষয় দেখা যায়, এবং দেখা যায় আবাদতের ক্ষেত্রেও আমরা নানাভাবে ভাবি, নানা প্রশ্ন করি। যেমন অনেকে প্রশ্ন করেন, যিনি কোরবানি করবেন তার কি অজু থাকা প্রয়োজন? না, কোরবানি করার জন্য অজু থাকা প্রয়োজন না। বিনা অজুতেও একজন মানুষ কোরবানি করতে পারেন। এবং কোরবানি করার ক্ষেত্রে ভাই ভাই ধরে বা আত্মীয় স্বজন, অনেক সময় বলা হয় যে মানে স্বামী স্ত্রী ধরাধরি করে মুরগি জবাই করতে পারবেন না, বা পশু জবাই করতে অমুকে ধরে অমুকে পারবেন না, এগুলো কোনো বাধ্যবাধকতা নেই। এগুলো সম্পূর্ণ নিছকই আমাদের কুসংস্কার। শুধুমাত্র আল্লাহর নাম নিয়ে যে কোনো মুসলিম জবাই করতে পারবেন। যে নির্দিষ্ট রগগুলো আছে সেগুলো যদি কাটা যায়, তাতে জবাই বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরবানির ব্যবস্থাপনার সাথে অনেক বিষয় এসে যায়, যেমন কোরবানির চামড়ার বিষয়টি এসে যায়, তারপর কোরবানির পরে ভুঁড়ির একটি বিষয় এসে যায়। অনেকে প্রশ্ন করেন ভুঁড়ি খাওয়াটা জায়েজ কিনা, বা কোরবানির পশুর চামড়া দিয়ে কী করবেন? শেষেরটা যদি আমরা আগে বলি, ভুঁড়ি খাওয়া জায়েজ আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা দেননি। অতএব যদি কারোর রুচিতে কুলায় খেতে পারেন তিনি খাবেন, আর যদি কারোর রুচি না কুলায় তিনি কাউকে দান করে দিবেন। রুচির বিষয়, শরীয়ত এখানে কোনো বিধিনিষেধ আরোপ করেনি। আর চামড়ার বিষয়টি হলো, চামড়া বা পশুর কোনো অংশ সাধারণ অবস্থাতে বিক্রি করা নিষেধ। এটা আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা চাইলে সেটা ভোগ করতে পারি, ব্যবহার করতে পারি, যদি সেটাকে ব্যবহার উপযোগী করে ব্যবহার করতে পারি। অনেকে আজকাল চামড়া খাচ্ছেন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। যদি কেউ খেতে পারেন খেলেন, ব্যবহার করতে পারলে ব্যবহার করলেন, অন্যথায় তার উচিত হবে এটি সম্পূর্ণরূপে দান করে দেয়া। তো দান করার ক্ষেত্রে কোথাও দান করতে পারবে? যে কোনো গরিব মানুষ বা যে কোনো কাউ, কোরবানির গোশত যেহেতু ধনী গরিব সবাইকে দেওয়া যায়, এটি যে কাউকে দেওয়া যেতে পারে। অতএব গোটা চামড়া দিতে চাইলে অবশ্যই একজন দরিদ্র মানুষকে দিলে তিনি সেটা বিক্রি করে খেতে পারেন, তার জন্য কোনো অসুবিধা নেই। আমাদের দেশে বিভিন্ন মাদ্রাসাগুলোর এতিম বা গরিবদের যে ফান্ড, সেখান থেকে চামড়া কালেকশন করা হয়, সেই জায়গাগুলোতে দিলে সে অভাবী সন্তানদের জন্য সেটি সহযোগিতা হবে, সন্তানভাবে এটি উত্তম কাজ হবে ইনশাআল্লাহ। কোরবানির ক্ষেত্রে আরও কিছু বিষয় চলে আসে,
কোরবানি করার পরে তো একটা পরিস্থিতির সৃষ্টি হয়, জবাই হয়, রক্ত জমাট হয়। এক্ষেত্রে যিনি কোরবানি দিলেন তার কি কোনো দায় দায়িত্ব আছে? যেহেতু তিনি কোরবানি করেছেন, অতএব তার পশুর বর্জ্য, রক্ত সবকিছু পরিচ্ছন্ন করা, পরিষ্কার করা এবং পরিবেশ যাতে নষ্ট না হয়, দূষিত না হয়, কোনো পথচারীর যাতে নাকে হাত দেওয়ার প্রয়োজন না হয়, এ বিষয়টি নিশ্চিত করা কোরবানিকারী ব্যক্তির দায়িত্বের মধ্যে পড়ে। তিনি এটি নিজেই করবেন। তিনি কোনো কর্তৃপক্ষের অপেক্ষায় বসে থাকবেন, এটি তার দায়িত্বশীলতার পরিচয় নয় এবং এজন্য তার কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে। তিনি নিজে এটা পরিচ্ছন্ন করার ব্যবস্থা করবেন। যতটুকু কর্তৃপক্ষের উপর নির্ভরশীলতা দরকার ততটুকু তিনি করতে পারেন, যেমন কথার কথা নির্দিষ্ট স্থানে ফেলে দেয়া, সেটি তিনি করবেন, কিন্তু তার জায়গা পরিষ্কার করা এটি তার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে কোরবানির সাথে আমাদের দায় দায়িত্বের বিষয় জড়িত আছে। তো সময়ের কারণে আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনার এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা কোরবানি প্রসঙ্গে আজকে বেশ কিছু কথা বলার চেষ্টা করেছি। কোনো মন গড়া কথা নয়, শরীয়তের দলিলের ভিত্তিতে আমরা কথা বলেছি। আমরা উপলব্ধি করেছি কোরবানি একটি ইবাদত। ঈদুল আজহা ইবাদত, আনন্দ, সামাজিকতা, দরদি সমাজ বিনির্মাণের যে চেতনা, সব কিছু এখানে গ্রথিত আছে। প্রশ্ন হলো, এই চেতনা কি একদিন বা 3-4 দিনের জন্য, না এই চেতনা আমাদের সারা বছরে থাকবে, জীবন ব্যাপী থাকবে? কোরবান ত্যাগের শিক্ষা দেয়, কিন্তু প্রকৃত অর্থে আমরা ত্যাগে কতটা অভ্যস্ত, এ প্রশ্ন বোধহয় করা যায়। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার